আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ রবিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে আছেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সেই দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ডিজির বক্তব্য, মমতা অভিষেকের শান্তির বার্তা এবং মুর্শিদাবাদে পুলিশি ব্যর্থতা, চাকরি হারাদের আন্দোলন, চাকরি হারাদের মধ্যে বিভেদ এবং আজকের যে বিজেপির মিছিল, সেই মিছিলের উদ্দেশ্য সম্পর্কে তিনি সরাসরি সংবাদ মাধ্যমকে বলেছেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি এও বলেছেন যে মিছিল শেষে তিনি চাকরি হারাদের সঙ্গে দেখা করতে যাবেন। সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায় এবং সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখুন সেই খবর পশ্চিম বাংলার বিজেপির যে প্রাক্তন রাজ্য সভাপতি এবং দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ কিভাবে পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন। সেই ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবাই হেঁটেছিলেন। দেখতে থাকুন সেই খবর খবর। বোঝেন না করেন না। এই যে বিভেদ, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে, এর থেকে যেন মাস্টাররা সাবধান থাকে। সাংবাদিক গুড মর্নিং। কোথায় গেল? ওহো, সানডে হলিডে। মুর্শিদাবাদ গত এক সপ্তাহ ধরে উত্তপ্ত। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য গতকাল হাইকোর্টে যেতে হলো। অবশেষে স্পেশাল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেটা ওপেন করে হাইকোর্ট অবশেষে কেন্দ্রীয় বাহিনীর যে অনুমতি, সেই অনুমতি দিল। দেখুন, রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজ বিরোধীদের নামিয়ে দিয়েছে, মৌলবাদীদের যে ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু উল্টো হলো। হিন্দু সমাজ রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে, সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। দুদিন ধরে, কাল আর পরশু, মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে, যে হিন্দুদের দোকানপাট লুট, বাড়িঘর ভাঙা, মন্দির ভাঙা, হাজার 600 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন, এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল। পুলিশ সরে গেছে, কেউ নাই। দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদায়, মুর্শিদাবাদে, দেখেছি চোখের সামনে। পরশুদিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসি, চারিদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে। সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রেবেলা। এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক। তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে। এই পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করুন। একদিকে যখন মুর্শিদাবাদে হিংসার আগুন জ্বলছে, অন্যদিকে ডিজি নিজে প্রেস কনফারেন্স করে বলছেন শুধুমাত্র গুজব। ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে, লজ্জা করে না? অবশ্য করতেই হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তিনি কামাজারি করবেন। কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশান চলছে, কি কত মিথ্যা বলতে পারে? কিছু হয়নি, কোথাও নাই। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে। বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফের গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তো আগে হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি,
যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নেই, আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক নেই। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই গতকাল বলেছেন বাংলার সংস্কৃতি এটা নয়, শান্তির বার্তা দিয়েছেন। তাহলে সত্যি কি বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনার? সিএ হলো 3 দিন ধরে আগুন জ্বলেছিল, তখন কি সংস্কৃতি ছিল? নূপুর শর্মা কি বললেন দিল্লিতে, এখানে 3 দিন ধরে আগুন জ্বললো, আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই সংস্কৃতি কে এনেছে? টিএমসি এনেছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন। সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে, আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন, সে দম নেই। কোথায় পুলিশ, কোথায় বন্দুক? কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে, আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পার হয়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে, পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশিরা উৎপাত করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। পুলিশি ব্যর্থতার কারণেই কি অবশ্যই, আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল। পরশু দিন যেদিন এরকম আগুন শুরু হলো, ফারাক্কা থেকে উমরপুর অবধি 50-60 কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছে। রাস্তার ধারে দুই দিকে আগুন জ্বলছে, দোকানপাট পোড়ানো হচ্ছে, লুটপাট হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, হাইওয়ে বন্ধ। কি চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াকফ বিল, কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে? আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো, এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন, এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া। এসএসসি চাকরিহারা শিক্ষকরা একদিকে এসএসসি ভবন আচার্য সেখানে যেমন অনশন করছেন, আমাদের গান্ধী মূর্তির পাদদেশ সেখানেও তারা বসে অবস্থান করছেন। কবে মিটবে এই সমস্যাটা? অবস্থান তো বেড়েই চলেছে। 5 বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা ধর্ণা দিচ্ছেন কলকাতায় বিভিন্ন জায়গায়, মাঝে মধ্যে বন্ধ রাখেন, অমান্য ঘেরাও করেন। এখন নতুন যুক্ত হয়ে গেছে এই যে 18,000 যোগ্য শিক্ষক যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার করেছিল মমতা ব্যানার্জি। তো এই আন্দোলন তো চলবেই, তারা হকের জন্য লড়াই লড়বে, এবং তারা আমরাও তাদের সঙ্গেই থাকবো। কারণ এই ধরনের অনাচার, এই ধরনের লুটপাট, 8,000 লোককে ঢুকিয়ে দিয়ে বেআইনিভাবে 800 কোটি টাকা খেয়ে নিয়েছে টিএমসির লোকেরা, তার তো জবাব দিতে হবে। আমরা আরজিকর আন্দোলনের সময় দেখেছিলাম ডাক্তার ভাগাভাগি হয়েছিল একটা সময় পরে, দলাদলি। কিন্তু এই এসএসসি চাকরিহারা শিক্ষকদের মধ্যে এখনই দেখা যাচ্ছে দুটো ভাগ। কেউ বা বলছেন নকশালপন্থী, কেউ বলছেন তোরা তৃণমূলের তরফ থেকে। এই দলাদলি কেন? এইভাবে কি চাকরি ফেরত পাবে? টিএমসির লোক, সিপিএমের লোকেরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। আরজিকরের আন্দোলনটা অরাজনৈতিক নাম দিয়ে তাদের নেতারা সামনে দাঁড়িয়ে আন্দোলনটাকে মাঝপথে মেরে ফেললো, যাতে দোষীরা সাজা না পায়, এক্সপোজ না হয়, মমতা ব্যানার্জি যেন গদি ঠিক থাকে। তারা অপেক্ষা করছে সেই, আর এর মতো শাঁকচুন্নির মতো কবে ছেলে মরবে আর খাবে বিজেপি না ঢুকে পড়ে। আবার এখানকার এই যে ছাত্র শিক্ষকদের আন্দোলন, সেটাকেও ডাইভার্ট করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে সেফগার্ড করার জন্য। আমি টিচারদের আহ্বান করছি, আমরা আপনাদের মধ্যে ভেদাভেদ করতে চাই না। লড়াইটা আপনাদের, আপনারা একসঙ্গে লড়ুন, আপনাদের ভবিষ্যতের লড়াই, আপনাদের জীবনের লড়াই। বিজেপি সঙ্গে থাকবে। এই ধান্দাবাজ আন্দোলনজীবীদেরকে যদি সুযোগ দিয়েছেন, তারা ঘেঁটে দেবে, আপনারা পথের লোক পথেই থাকবে। আমরা আমাদের মতো এই আন্দোলনের এর বিরুদ্ধে আন্দোলন করছি, অন্যায়ের প্রতিবাদ করছি, দুর্নীতির প্রতিবাদ করছি, কিন্তু শিক্ষকদের লড়াই তাদের জীবনের বাঁচার লড়াই। আমরা এই মহা র্যালি করেছি, বিজেপি পুরোপুরি এর অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, সেটা লোকের সঙ্গে থাকার জন্য। আপনারা আজকে র্যালি করে এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছলেন, তারই অনতি দূরে গান্ধী মূর্তি, সেখানে কি যাবেন না? আগেও গেছেন, আগেও যাব। কিছু লোক সেখানে দালালরা বসে আছে। আমাদের জাস্টিস গাঙ্গুলি, যিনি এই লড়াই কোর্টেও লড়েছেন, এখনও লড়েছেন, তাকে গৌরব বলা হচ্ছে। আর যারা বলছে অরাজনৈতিক আন্দোলন, আমরা দেখেছি আরজিকরের সময় মোহাম্মদ সেলিম থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই হেঁটেছিলেন। তারা কি রাজনীতি বোঝেন না, না করেন না? এই যে বিভেদ, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এই চালাকিগুলো করা হচ্ছে, এর থেকে যেন মাস্টাররা সাবধান থাকে। মুর্শিদাবাদ গত 1 সপ্তাহ ধরে উত্তপ্ত, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য গতকাল হাইকোর্টে যেতে হলো। অবশেষে স্পেশাল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেটা ওপেন করে হাইকোর্ট অবশেষে কেন্দ্রীয় বাহিনীর যে অনুমতি, সেই অনুমতি দিল। দেখুন, রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজবিরোধীদের নামিয়ে দিয়েছে, মৌলবাদীদের। এই ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু উল্টো হলো। হিন্দু সমাজ রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে,
সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। দুদিন ধরে কাল আর পরশু মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে, যে হিন্দুদের দোকানপাট লুট, বাড়িঘর ভাঙা, মন্দির ভাঙা, হাজার ছশো কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন, এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল। পুলিশ সরে গেছে, কেউ নাই। দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদায়, মুর্শিদাবাদে, দেখেছি চোখের সামনে। পরশুদিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসি, চারদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে। সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রেবেলা। তো এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক, তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে, এই পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করে। একদিকে যখন মুর্শিদাবাদে হিংসার আগুন জ্বলছে, অন্যদিকে ডিজি নিজে প্রেস কনফারেন্স করে বলছেন শুধুমাত্র গুজব। ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কাল, লজ্জা করে না? অবশ্য করতেই হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তিনি তামাজারি করবেন। কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশান চলছে, কে কত মিথ্যা বলতে পারে। কিছু হয়নি, কোথাও নাই। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে। বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফের গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তো আগে হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নেই। আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাই গতকাল বলেছেন বাংলার সংস্কৃতি এটা নয়, তাহলে সত্যি কি বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের? সিএ হলো 3 দিন ধরে আগুন জ্বলেছিল, তখন কি সংস্কৃতি ছিল? নূপুর শর্মা কি বললেন দিল্লিতে, এখানে 3 দিন ধরে আগুন জ্বললো, আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই সংস্কৃতি কে এনেছে? টিএমসি এনেছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন। সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে, আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন, সে দম নেই। কোথায় পুলিশ, কোথায় বন্দুক? কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে, আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পার হয়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে, পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশিরা উৎপাত করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। পুলিশি ব্যর্থতার কারণেই কি অবশেষে কেন্দ্রীয় বাহিনী? অবশ্যই, আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল। পরশু দিন যেদিন এরকম আগুন শুরু হলো, ফারাক্কা থেকে ওমরপুর অবধি 50-60 কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছে। রাস্তার ধারে দুই দিকে আগুন জ্বলছে, দোকানপাট পোড়ানো হচ্ছে, লুটপাট হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, হাইওয়ে বন্ধ। কি চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হচ্ছে ওয়াকফ বিল, কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে? আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো, এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন, এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া। এসএসসি চাকরিহারা শিক্ষকরা আজকে এসএসসি ভবন, আচার্য সদন, সেখানে যেমন অনশন করছেন, আমাদেরকে গান্ধী মূর্তির পাতাতে সেখানেও তারা বসে অবস্থান করছে। কবে মিটবে এই সমস্যা? অবস্থান তো বেড়েই চলেছে। 5 বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা ধর্ণা দিচ্ছেন কলকাতায় বিভিন্ন জায়গায়, মাঝে মধ্যে বন্ধ রাখেন, নবান্ন ঘেরাও করেন। এখন নতুন যুক্ত হয়ে গেছে এই যে 18,000 যোগ্য শিক্ষক যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার করেছেন মমতা ব্যানার্জি। এই আন্দোলন তো চলবেই, তারা হকের জন্য লড়াই লড়বে, এবং তারা আমরাও তাদের সঙ্গেই থাকবো। কারণ এই ধরনের অনাচার, এই ধরনের লুটপাট, 8,000 লোককে ঢুকিয়ে দিয়ে বেআইনিভাবে 800 কোটি টাকা খেয়ে নিয়েছে টিএমসির লোকেরা, তার তো জবাব দিতে হবে। আমরা আরজিকর আন্দোলনের সময় দেখেছিলাম ডাক্তারদের মধ্যে ভাগাভাগি হয়েছিল একটা সময় পরে, দলাদলি। কিন্তু এই এসএসসি চাকরিহারা শিক্ষকদের মধ্যে এখন দেখা যাচ্ছে দুটো ভাগ। কেউ বা বলছেন নকশালপন্থী, কেউ বলছেন তারা তৃণমূলের তরফ থেকে এসেছে। এই দলাদলি কেন? এইভাবে কি চাকরি পাচ্ছে? টিএমসির লোক, সিপিএমের লোকেরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। আরজিকরের আন্দোলনটা অরাজনৈতিক নাম দিয়ে তাদের নেতারা সামনে দাঁড়িয়ে আন্দোলনটাকে মাঝপথে মেরে ফেললো, যাতে দোষীরা সাজা না পায়, এক্সপোজ না হয়, মমতা ব্যানার্জি যেন গদি ঠিক থাকে। তারা অপেক্ষা করছে সেই, আর এর মতো চাঁকচুন্নির মতো কবে ছেলে মরবে আর খাবে, বিজেপি না ঢুকে পড়ে। আবার এখানকার এই যে শিক্ষকদের আন্দোলন, সেটাকেও ডাইভার্ট করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে সেফগার্ড করার জন্য। আমি টিচারদের আহ্বান করছি, আমরা আপনাদের মধ্যে ভেদাভেদ করতে চাই না। লড়াইটা আপনাদের, আপনারা একসঙ্গে লড়ুন। আপনাদের ভবিষ্যতের লড়াই, আপনাদের জীবনের লড়াই। বিজেপি সঙ্গে থাকবে,
এই ধান্দাবাজ আন্দোলনজীবীদেরকে যদি সুযোগ দিয়েছেন তারা ঘেঁটে দেবে, আপনারা পথের লোক পথেই থাকবে। মুর্শিদাবাদ গত এক সপ্তাহ ধরে উত্তপ্ত, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য গতকাল হাইকোর্টে যেতে হলো। অবশেষে স্পেশাল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেটা ওপেন করে হাইকোর্ট অবশেষে কেন্দ্রীয় বাহিনীর যে অনুমতি, সেই অনুমতি দিল। দেখুন, রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজ বিরোধীদের নামিয়ে দিয়েছে, মৌলবাদীদের যে ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু উল্টো হলো। হিন্দু সমাজ রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। দুদিন ধরে, কাল আর পরশু, মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে, যে হিন্দুদের দোকানপাট লুট, বাড়িঘর ভাঙা, মন্দির ভাঙা, হাজার 600 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন, এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল। পুলিশ সরে গেছে, কেউ নাই। দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদায়, মুর্শিদাবাদে, দেখেছি চোখের সামনে। পরশুদিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসি, চারিদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে। সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রে। এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক, তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে, এই পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে। একদিকে যখন মুর্শিদাবাদে হিংসার আগুন জ্বলছে, অন্যদিকে ডিজি নিজে প্রেস কনফারেন্স করে বলছেন শুধুমাত্র গুজব। ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে, লজ্জা করে না? অবশ্য করতেই হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তিনি তামাজারি করবেন। কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশান চলছে, কি কত মিথ্যা বলতে পারে? কিছু হয়নি, কোথাও নাই। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো ওখানে। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে। বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফের গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তো আগে হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নেই, আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক নেই। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই গতকাল বলেছেন বাংলার সংস্কৃতি এটা নয়, শান্তির বার্তা দিচ্ছেন। তাহলে সত্যি কি বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের? সিএ হলো 3 দিন ধরে আগুন জ্বলেছিল, তখন কি সংস্কৃতি ছিল? নূপুর শর্মা কি বললো দিল্লিতে, এখানে 3 দিন ধরে আগুন জ্বললো, আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই সংস্কৃতি কে এনেছে? টিএমসি এনেছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন। সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে? আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন, সে দম নেই। কোথায় পুলিশ, কোথায় বন্দুক? কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে, আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পার হয়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে, পশ্চিম বাংলাদেশের সঙ্গে, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশিরা উৎপাত করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। পুলিশি ব্যর্থতার কারণেই কি অবশেষে কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে? অবশ্যই, আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল। পরশু দিন যেদিন এরকম আগুন শুরু হলো, ফারাক্কা থেকে উমরপুর অবধি 50-60 কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছে। রাস্তার ধারে 2 দিকে আগুন জ্বলছে, দোকানপাট পোড়ানো হচ্ছে, লুটপাট হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, হাইওয়ে বন্ধ। কি চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হচ্ছে ওয়াকফ বিল, কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে? আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো, এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন, এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া। এসএসসি চাকরি করা শিক্ষকরা একদিকে এসএসসি ভবন, আচার্য সদন, সেখানে যেমন অনশন করছেন, অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশ, সেখানেও তারা বসে অবস্থান করছেন। কবে মিটবে এই সমস্যাটা? অবস্থান তো বেড়েই চলেছে। 5 বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা ধর্ণা দিচ্ছেন কলকাতায় বিভিন্ন জায়গায়, মাঝে মধ্যে বন্ধ রাখেন, নবান্ন ঘেরাও করেন। এখন নতুন যুক্ত হয়ে গেছে এই যে 18,000 যোগ্য শিক্ষক যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার করেছেন মমতা ব্যানার্জি। তো এই আন্দোলন তো চলবেই, তারা হকের জন্য লড়াই লড়বে, এবং তারা আমরাও তাদের সঙ্গেই থাকবো। কারণ এই ধরনের অনাচার, এই ধরনের লুটপাট, 8,000 লোককে ঢুকিয়ে দিয়ে বেআইনিভাবে 800 কোটি টাকা খেয়ে নিয়েছে টিএমসির লোকেরা, তার তো জবাব দিতে হবে।
আমরা আর্যকর আন্দোলনের সময় দেখেছিলাম ডাক্তারদের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছিল একটা সময় পরে দলাদলি, কিন্তু এই এসএসসি চাকরিহারা শিক্ষকদের মধ্যে এখনই দেখা যাচ্ছে দুটো ভাগ। কেউ বা বলছেন নকশালপন্থী, কেউ বলছেন তারা তৃণমূলের তরফ থেকে এসেছেন। এই দলাদলি কেন? এইভাবে কি চাকরি ফেরত পাবেন তারা? টিএমসির লোক, সিপিএমের লোকেরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আরজি করের আন্দোলনটা অরাজনৈতিক নাম দিয়ে তাদের নেতারা সামনে দাঁড়িয়ে আন্দোলনটাকে মাঝপথে মেরে ফেললো, যাতে দোষীরা সাজা না পায়, এক্সপোজ না হয়, মমতা ব্যানার্জি যেন গদি ঠিক থাকে। তারা অপেক্ষা করছে সেই, আর এর মতো শাঁকচুন্নির মতো কবে ছেলে মরবে আর খাবে বিজেপি না ঢুকে পড়ে। আবার এখানকার এই যে শিক্ষকদের আন্দোলন, সেটাকেও ডাইভার্ট করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে সেফগার্ড করার জন্য। আমি টিচারদের আহ্বান করছি, আমরা আপনাদের মধ্যে ভেদাভেদ করতে চাই না। লড়াইটা আপনাদের, আপনারা একসঙ্গে লড়ুন, আপনাদের ভবিষ্যতের লড়াই, আপনাদের জীবনের লড়াই। বিজেপি সঙ্গে থাকবে। এই ধান্দাবাজ আন্দোলনজীবীদেরকে যদি সুযোগ দিয়েছেন, তারা ঘেঁটে দেবে, আপনারা পথের লোক পথেই থাকবে। মুর্শিদাবাদ গত এক সপ্তাহ ধরে উত্তপ্ত। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য গতকাল হাইকোর্টে যেতে হলো। অবশেষে স্পেশাল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেটা ওপেন করে হাইকোর্ট অবশেষে কেন্দ্রীয় বাহিনীর যে অনুমতি, সেই অনুমতি দিল। দেখুন, রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজ বিরোধীদের নামিয়ে দিয়েছে, মৌলবাদীদের এই ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু উল্টো হলো। হিন্দু সমাজ রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে, সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। দুদিন ধরে, কাল আর পরশু, মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে, যে হিন্দুদের দোকানপাট লুট, বাড়িঘর ভাঙা, মন্দির ভাঙা, হাজার 600 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন, এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছে। পুলিশ সরে গেছে, কেউ নাই। দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদায়, মুর্শিদাবাদে, দেখেছি চোখের সামনে। পরশুদিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসছি, চারিদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে। সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রে। এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক, তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে। এই পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে। একদিকে যখন মুর্শিদাবাদে হিংসার আগুন চলছে, অন্যদিকে ডিজি নিজে প্রেস কনফারেন্স করে বলছেন শুধুমাত্র গুজব। ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে, লজ্জা করে না? অবশ্য করতেই হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তিনি তামাজারি করবেন। কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশান চলছে, কি কত মিথ্যা বলতে পারে? কিছু হয়নি, কোথাও নাই। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে। বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফের গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তো আগে হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নেই, আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। তো ইলেকশন আসবে, আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক নেই। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই গতকাল বলেছেন বাংলার সংস্কৃতিটা নয়, শান্তির বার্তা দিচ্ছেন। তাহলে সত্যি কি বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের? সিএ হলো 3 দিন ধরে আগুন জ্বলেছিল, তখন কি সংস্কৃতি ছিল? নূপুর শর্মা কি বললেন দিল্লিতে, এখানে 3 দিন ধরে আগুন জ্বললো, আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই সংস্কৃতি কে এনেছে? টিএমসি এনেছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন। সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে? আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন, সে দম নেই। কোথায় পুলিশ, কোথায় বন্দুক? কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে, আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পার হয়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে, পশ্চিম বাংলাদেশের সঙ্গে, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশিরা উৎপাত করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। পুলিশি ব্যর্থতার কারণে কি অবশেষে কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে? অবশ্যই, আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল। পরশু দিন, যেদিন এরকম আগুন শুরু হলো, ফারাক্কা থেকে ওমরপুর অব্দি 50-60 কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছে। রাস্তার ধারে 2 দিকে আগুন জ্বলছে, দোকানপাট পোড়ানো হচ্ছে, লুটপাট হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, হাইওয়ে বন্ধ। কি চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াকফ বিল,
কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো, এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া হবে। এসএসসি চাকরিহারা শিক্ষকরা আজকে এসএসসি ভবন আচার্য সদন সেখানে যেমন অনশন করছেন, আমাদের গান্ধী মূর্তির পাদদেশে সেখানেও তারা বসে অবস্থান করছেন। কবে মিটবে এই সমস্যা? অবস্থান তো বেড়েই চলেছে। 5 বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা ধর্ণা দিচ্ছেন কলকাতায় বিভিন্ন জায়গায়, মাঝে মধ্যে বন্ধ রাখেন, সামান্য ঘেরাও করেন। এখন নতুন যুক্ত হয়ে গেছে এই যে 18,000 যোগ্য শিক্ষক যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার করেছিল মমতা ব্যানার্জি। এই আন্দোলন তো চলবেই, তারা হকের জন্য লড়াই লড়বে এবং তারা আমরাও তাদের সঙ্গেই থাকবো। কারণ এই ধরনের অনাচার, এই ধরনের লুটপাট, 8,000 লোককে ঢুকিয়ে দিয়ে বেআইনিভাবে 800 কোটি টাকা খেয়ে নিয়েছে টিএমসির লোকেরা, তার তো জবাব দিতে হবে। আমরা আরজিকর আন্দোলনের সময় দেখেছিলাম ডাক্তারদের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছিল দলাদলি, কিন্তু এই এসএসসি চাকরিহারা শিক্ষকদের মধ্যে এখনই দেখা যাচ্ছে দুটো ভাগ। কেউ বা বলছেন নকশাল পন্থী, কেউ বলছেন তোরা তৃণমূলের তরফ থেকে এসেছে। এই দলাদলি কেন? এইভাবে কি চাকরি ফেরত পাবেন না? টিএমসির লোক, সিপিএমের লোকেরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আরজিকরের আন্দোলনটা অরাজনৈতিক নাম দিয়ে তাদের নেতারা সামনে দাঁড়িয়ে আন্দোলনটাকে মাঝপথে মেরে ফেললো, যাতে দোষীরা সাজা না পায়, এক্সপোজ না হয়, মমতা ব্যানার্জি যেন গদি ঠিক থাকে। তারা অপেক্ষা করছে সেই, আর এর মতো শাঁকচুন্নির মতো কবে ছেলে মরবে আর খাবে বিজেপি না ঢুকে পড়ে। আবার এখানকার এই যে শিক্ষকদের আন্দোলন, সেটাকেও ডাইভার্ট করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে সেফগার্ড করার জন্য। আমি টিচারদের আহ্বান করছি, আমরা আপনাদের মধ্যে ভেদাভেদ করতে চাই না। লড়াইটা আপনাদের, আপনারা একসঙ্গে লড়ুন, আপনাদের ভবিষ্যতের লড়াই, আপনাদের জীবনের লড়াই। বিজেপি সঙ্গে থাকবে। এই ধান্দাবাজ আন্দোলনজীবীদেরকে যদি সুযোগ দিয়েছেন তারা ঘেঁটে দেবে, আপনারা পথের লোক পথেই থাকবে। মুর্শিদাবাদ গত এক সপ্তাহ ধরে উত্তপ্ত, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য গতকাল হাইকোর্টে যেতে হলো। অবশেষে স্পেশাল বেঞ্চ সেটা ওপেন করে হাইকোর্ট অবশেষে কেন্দ্রীয় বাহিনীর যে অনুমতি, সেই অনুমতি দিলেন। দেখুন, রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজ বিরোধীদের নামিয়ে দিয়েছে, মৌলবাদীদের দিয়ে ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু উল্টো হলো। হিন্দু সমাজ রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে, সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। 2 দিন ধরে, কাল আর পরশু, মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে, যে হিন্দুদের দোকানপাট লুট, বাড়িঘর ভাঙা, মন্দির ভাঙা, 1,000-600 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন, এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল। পুলিশ সরে গেছে, কেউ নাই। 2 দিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদায়, মুর্শিদাবাদে, দেখেছি চোখের সামনে। পরশুদিন গণ্ডগোলের পরে রাত্রে যখন আসি, চারিদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে। সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রেবেলা। এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক, তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে। এই পাপের বোঝা বাড়ছেও না, এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে। একদিকে যখন মুর্শিদাবাদে হিংসার আগুন জ্বলছে, অন্যদিকে ডিজি নিজে প্রেস কনফারেন্স করে বলছেন শুধুমাত্র গুজব। ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কাল, লজ্জা করে না? অবশ্য করতেই হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তিনি তামাজারি করবেন। কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশান চলছে কি কত মিথ্যা বলতে, কিছু হয়নি, কোথাও নাই। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে। বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফের গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তো আগে হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নেই। আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক। আপনি বলছেন অত্যন্ত আমাদের আবেদন যে আপনাদের যেভাবে ধর্মীয় আবেগে আঘাত দিয়ে কেন্দ্রীয় সরকার এই বিলটা পাস করিয়েছে, আমরা সবাই প্রতিবাদ। বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে না? সিএ হলো 3 দিন ধরে আগুন জ্বলেছিল, তখন কি সংস্কৃতি ছিল? নুপুর শর্মা কি বললেন দিল্লিতে, এখানে 3 দিন ধরে আগুন জ্বললো আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই সংস্কৃতি কে এনেছে? টিএমসি এনেছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন। সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে, আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন, সে দম নেই। কোথায় পুলিশ, কোথায় বন্দুক?
কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পার হয়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে, পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশিরা উৎপাত করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। অবশ্যই, আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল, পরশু দিন যেদিন এরকম আগুন শুরু হলো। ফারাক্কা থেকে উমরপুর অব্দি 50-60 কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিল। রাস্তার ধারে দুই দিকে আগুন জ্বলছে, দোকানপাট পোড়ানো হচ্ছে, লুটপাট হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, হাইওয়ে বন্ধ, কি চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াকফ বিল, কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে? আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো, এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া। এক সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছেন বলে শুনেছি, এবং ওখানে যদি কেউ ওইসব গো ব্যাক দিয়েছেন বলে শুনেছি, তো এটা তো ঘটারই ছিল। অবস্থান তো বেড়েই চলেছে। 5 বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা ধর্ণা দিচ্ছেন কলকাতায় বিভিন্ন জায়গায়, মাঝে মধ্যে বন্ধ রাখেন, নবান্ন ঘেরাও করেন। এখন নতুন যুক্ত হয়ে গেছে এই যে 18,000 যোগ্য শিক্ষক যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার করেছেন মমতা ব্যানার্জি। এই আন্দোলন তো চলবেই, তারা হকের জন্য লড়াই লড়বে এবং তারা আমরাও তাদের সঙ্গেই থাকবো। কারণ এই ধরনের অনাচার, এই ধরনের লুটপাট, 8,000 লোককে ঢুকিয়ে দিয়ে বেআইনিভাবে 800 কোটি টাকা খেয়ে নিয়েছে টিএমসির লোকেরা, তা তো জবাব দিতে হবে। শীঘ্রই মারা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, তো ফলে তারা তাকে তাড়িয়ে দেবে না, তাকে তাড়িয়ে দেবে। গেছেন কেন? আজকে বলছেন সমস্যা সমাধানের সমাধান আছে, আর আপনি বক্তৃতা করছেন যে আমি যাদের চাকরি খেয়েছিলাম, কত বড় টিএমসির লোক, সিপিএম এর লোকেরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আরজি করের আন্দোলনটা অরাজনৈতিক নাম দিয়ে তাদের নেতারা সামনে দাঁড়িয়ে আন্দোলনটাকে মাঝপথে মেরে ফেললো, যাতে দোষীরা সাজা না পায়, এক্সপোজ না হয়, মমতা ব্যানার্জি যেন গদি ঠিক থাকে। তারা অপেক্ষা করছে সেই, আর এর মতো শাকচুন্নির মতো কবে ছেলে মরবে আর খাবে, বিজেপি না ঢুকে পড়ে। আবার এখানকার এই যে শিক্ষকদের আন্দোলন, সেটাকেও ডাইভার্ট করার চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে সেফগার্ড করার জন্য। আমি টিচারদের আহ্বান করছি, আমরা আপনাদের মধ্যে ভেদাভেদ করতে চাই না, লড়াইটা আপনাদের, আপনারা একসঙ্গে লড়ুন, আপনার ভবিষ্যতের লড়াই, আপনাদের জীবনের লড়াই। বিজেপি সঙ্গে থাকবে। এই ধান্দাবাজ আন্দোলনজীবীদেরকে যদি সুযোগ দিয়েছেন, তারা ঘেঁটে দেবে, আপনারা পথের লোক পথেই থাকবে। বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে। নমস্কার। দেখুন, রামনবমীকে ডিস্টার্ব করার জন্য রাজ্য সরকার বহু জায়গায় সমাজ বিরোধীদের নামিয়ে দিয়েছে, মৌলবাদীদের। সেই ঝামেলা করে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু উল্টো হলো। হিন্দু সমাজ রাস্তায় নেমেছে হাতিয়ার নিয়ে তার প্রতিকার করার জন্য। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে, সেই পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার সেই উগ্রপন্থীদেরকে, জঙ্গিদেরকে নামিয়েছেন রাস্তায়। 2 দিন ধরে, কাল আর পরশু, মুর্শিদাবাদ জেলাতে যে তাণ্ডব হয়েছে, যে হিন্দুদের দোকানপাট লুট, বাড়িঘর ভাঙা, মন্দির ভাঙা, 600 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছে, এটা চলার পরেও রাজ্য সরকার পুলিশ সরে গেছে, কেউ নাই। 2 দিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদায়, মুর্শিদাবাদে, দেখেছি চোখের সামনে। পরশুদিন গন্ডগোলের পরে রাত্রে যখন আসি, চারদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে, সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রে। তো এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। মমতা ব্যানার্জি চাইছেন না এখানে হিন্দুরা থাকুক, তার রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। চারিদিকে হাহাকার চলছে, এই পাপ, পাপের বোঝা বাড়ছে ওনার, এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে। অনেক ভুগতে হবে বা অনেক সমস্যায় আপনাদেরকে দিন যাপন করতে হবে। তাই উভয় সম্প্রদায়ের মানুষের গল্প শোনাচ্ছেন লজ্জা করে না, অবশ্য করতে ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে। মমতা ব্যানার্জি তো কাবাজারি করবেন, কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা, কম্পিটিশন চলছে কি কত মিথ্যা, কিছু হয়নি, কোথাও নাই। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো ওখানে। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে, বিএসএফ গাড়ি মেরেছে, বিএসএফ গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তাকে হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নেই, আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায় ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরো বাড়বে এটা, ওনারা চান
এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে এলাকার জিতবে। শান্তি ফিরিয়ে বাংলাদেশ আনার থেকে লোকেরা এসে চেষ্টা উৎপাত করুন। করছে, কোনো রোকটোক এটা মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ভোট যারা করছে, কিন্তু মমতা স্থানীয় বন্দ্যোপাধ্যায় হিন্দু বন্দ্যোপাধ্যায় এবং ভিতরেই স্থানীয় লোকেরা মুসলমান বলেছেন, যারা বসবাস করেন, আপনাদের সংখ্যা যাই থাক, বাংলার সংস্কৃতি আপনারা কখন মনে পড়ে রাজ্যের ওনাদের? একটা সিএ হলো 3 দিন ধরে আগুন সাম্প্রদায়িক জ্বলেছিল, দল তখন কি সংস্কৃতি বিজেপি, ছিল? তারা নুপুর কিন্তু শর্মা কি এখানে বললো, দিল্লিতে এই এখানে 3 দিন ধরে আগুন মুর্শিদাবাদ জ্বললো, আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ এই সংস্কৃতি মুসলমানদের কে এনেছে? উত্তপ্ত করার জন্য টিএমসি এনেছে, মমতা বা ব্যানার্জি, হিন্দু অভিষেক ব্যানার্জি ভাইদের নিয়ে এসছেন। কিছু সে অংশকে অভিষেক ব্যানার্জি প্ররোচনা ডায়লগ মনে আছে, দিচ্ছে, আমরা নবান্ন তারা অভিযান যেন করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন, সে দম নেই। কোথায় পুলিশ, কোথায় বন্দুক? কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে, আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পারে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে। পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশের উৎপাত করছে, আমরা দাঁড়িয়ে দেখছি। থানাগুলা এবং যারা সাব ডিভিশনের অবশ্যই। পুলিশ আধিকারিক আর সেটা আছেন, প্রথম দিন যারা নামানো উচিত ছিল, SP আছেন, পরশু দিন যেদিন additional SP এরকম আছেন, আগুন শুরু হলো। তাদেরকে ফারাক্কা থেকে অনুরোধ করব, ওমরপুর আপনারা অব্দি বেশি 50-60 করে কিলোমিটার রাস্তা উভয় পুরো সম্প্রদায়ের মাথার উগ্রপন্থীদের হাতে চলে লোকদের গেছে। যারা রাস্তার ধারে সমাজে দুদিকে আগুন জ্বলছে, গ্রহণযোগ্যতা আছে, দোকানপাট তাদের পোড়ানো নিয়ে হচ্ছে, লুটপাট peace হচ্ছে, meeting করে ভয়ঙ্কর পরিবেশ। এলাকায় গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, শান্তি হাইওয়ে স্থাপন বন্ধ, করুন। কি চলছে এটা? আর সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে অযথা, বিল, unnecessary কেন পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে? নেট আর সুযোগ বন্ধ পেলে করে এখানে আগুন আরো জ্বালানো, এটাই মানুষের মমতা ব্যানার্জির মধ্যে রাজনীতি। curiosity যতদিন মমতা ব্যানার্জি বা ক্ষমতায় মানুষকে থাকবেন, আরো ক্ষিপ্ত এই আগুন জ্বলবে আর হয়ে হিন্দুরা উঠছে। ঘর ছাড়া হবে। এই ধরনের পদক্ষেপ থেকে আপনারা যত দ্রুত সম্ভব নেট চালু করে দিন এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরার উপরে বেশি অবস্থান তো বেড়েই চলেছে 5 বছর ধরে।